আসসালামু আলাইকুম। শুরু করছে মাই হাসব্যান্ড উপন্যাসটি। লেখনীতে সালমা সামিন, গল্প পাঠে আমি জাহিদ হাসান। 18+ অ্যালার্ট। প্রাপ্তবয়স্কদের জন্য অতিরিক্ত রোমান্টিক গল্প না পড়তে চাইলে স্কিপ করতে পারেন। পর্ব 4। বুক ছেড়ে আনোয়ারের দিকে তাকিয়ে গলায় মুখ ডুবিয়ে জোর নিঃশ্বাস টানে আস্তে করে ডেকে বলল, মাই লেডি। আমার কণ্ঠে প্রশ্ন বলে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। ব্যারিকেড কিস করতে করতে বুকে চেপে ধরে চাপ দিয়ে ধরে আস্তে আস্তে নিচের দিকে নামতে নামতে জিহ্বা দিয়ে বুক থেকে টেনে নাভির নিচ পর্যন্ত আনোয়ার আনিয়ার আনিয়ার 2 হাতে চেপে ধরে করে নিজের একটু একটু ঢুকাতেই আনিয়ার আনিয়া আহ শব্দ করে উঠে আনিয়া শব্দ করে উঠে এক হাতে প্রহেলকে মাথার চুল খামচে ধরে আনিয়াকে এইভাবে উত্তেজিত দেখে রোহেল আনেহার ওই জায়গায় মুখ ঢুকিয়ে করে এবার আস্তে আস্তে পুরো শরীর আস্তে আস্তে বিচরণ করতে থাকে। একসময় প্রহেল তার গতি বাড়িয়ে দেয়। এই সময় আনেহা প্রহেলকে সামলাতে না পেরেই হিমশিম আম- আনেহাকে হিমশিম খাচ্ছে প্রহেলকে সামলাতে। এই রাতে এই সময় আবারও সাক্ষী হলো নিস্তব্ধতার অন্ধকার ঘিরে প্রহেলের তীব্র ভালোবাসার, যেন দুটি মানুষ একে অপরকে হতে সাক্ষী। চারিদিকের ঘন কুয়াশা ঘেরা ঠিক বোঝা যাচ্ছে না এটা কি শুধু কুয়াশা নাকি বরফে ঘেরা এক রহস্য ঘোলা গুহা 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 4 ফুট মাটির নিচে ক্ষীণ সরু লাল রঙের রাস্তা দিয়ে হেঁটে চলেছে জনি। কিছুটা এগিয়ে গিয়ে নিজের হাত দুইটা রেখে একটা রিমোটিং দরজার সাথে সাথে কিছুটা শব্দ করে দরজাটা খুলে লোকটা ভিতরে ঢুকে সাথে সাথে দরজাটাও আবার আগের মতো হয়ে যায়। লোকটি বন্ধ করে একটা দরজার সামনে এসে দাঁড়িয়ে কিছু একটা টাইপিং করতেই ভিতর থেকে দরজাটা খুলে যায়। লেপ দেখে লেপ জনি পুরো লেপ দেখে নিজে একটা মাস্ক পরে এগিয়ে যায়। সামনে সাদা কাচের দেয়ালে কিছু ভিতরে বাঁধা লোকের দিকে আশেপাশে কিছু বিচ্ছু বাচ্চা, বিষাক্ত বিচ্ছু ধারা আবৃত। পুরো শরীর বিষে নীল হয়ে আছে। মরে গেছে নাকি বেঁচে আছে বোঝার উপায় নেই। সকাল 7:30। আর আর মরে দিয়ে ঘুম ভাঙে উঠে বসে আনিয়ার পাশে তাকিয়ে দেখে প্রহেল এখনো ঘুমিয়ে আছে। অগোছালো হয়ে পড়ে থাকা কাপড়গুলো নিয়েই ওয়াশরুমে চলে যায়। 30 মিনিট পর বেরিয়ে এসে প্রহেলকে ঘুমিয়ে থাকতে দেখে ঠোঁট উল্টে ছাদে চলে যায়। এখানে কি করছো তুমি? প্রহেলের হঠাৎ ডাকে ব্যালেন্স হারিয়ে নিচের দিকে পড়তে নিলেই প্রহেল তাৎক্ষণিক এক হাতে ধরে নিজের বুকের উপর ফেললো। পড়ে যাবার ভয়ে আনেও প্রহেলের গলা জড়িয়ে ধরে প্রহেলকে কর্কশ গলায় আবারও বলে উঠে, নিচে চলো, নাস্তা করবে, না হলে এই আমাকে নিবে কি করে? মাই লেডি, নাও গো। বলেই আনেয়াকে কোলে তুলে নিয়ে নেমে এসে টেবিলে বসিয়ে নেয় নিজেও তার পাশে বসে পড়ে। এই দৃশ্য দেখে নাজমা বেগম কেমন হাঁসফাঁস করে। বিশাল এক খাবার টেবিলে হাজারো সুস্বাদু খাবার দিয়ে সাজানো, যা সুগন্ধ পুরো টেবিল মোমো করছে। বিয়েটা যেমনভাবেই হোক, একমাত্র মেয়ের জামাই, তাই আপ্যায়ন কমতি নেই। খাবার শেষ হতেই প্রহেল আনিয়াকে নিয়ে ছাদে চলে যায়। একপাশে একটা দোলনা রাখা। এই তো কিছুদিন হলো কেটে দোলনার কথা বলেছিল, তাই বাবা দোলনা নিয়ে আসছে। আশেপাশে ফুলের ঘ্রাণ মোমো করছে। টবের ফুল, ল্যাটিনে ফুল, কলকে কল কাল কলকে ফুল, অ্যাডোলিয়াম ফুল ও বিভিন্ন ধরনের ফুল। প্রহেল আনিয়াকে ফুলের তৈরি বানানো দোলনায় বসিয়ে দোল দিয়ে হালকা সুরেই একটু গেয়ে ওঠে। तुझ में रहूंगा मैं, इजाजत दे, जीने की मुझे इजाजत दे, मेरी इश्क को तू रखना खुद में हिफाजत से, खाली खाली दिल को भर देंगे मोहब्बत से, खाली खाली दिल को भर देंगे मोहब्बत से। গান শেষ হতেই রোহেল আনেয়ার ঘাড়ে মুখ গুজে দিয়ে ছোট ছোট আদুরে কিস করতে থাকে। কিস করছে অসভ্য কি করছেন অসভ্য লোক, ছাড়ুন, আমরা ছাদে। হুশ করে হুশ হুশ কথা বলো না পাখি।
আমি এখন ইম্পর্টেন্ট কাজ করছি।